বন্ধুরা তোমরা কিন্তু জানো এই চ্যানেলটায় শুধুমাত্র যারা ইনভেস্টমেন্ট করতে চায় তাদের নিয়ে ভিডিও আসছে এবং পরবর্তীকালে আরো অনেক ভিডিও আসবে, কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেই ভিডিওগুলো আসবে। তো আজকে আমি কথা বলবো অ্যাকচুয়ালি আমরা কিন্তু যখন ইনভেস্ট করতে যাই কোনো কোম্পানিতে তখন কিন্তু সেই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইজ, টেকনিক্যাল অ্যানালাইজ, কোম্পানিটা কেমন, কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড কি আছে সব কিছু জানি, এবং তারপরে যখন ইনভেস্ট করতে যাই তখন দেখি কোম্পানিটার এই মুহূর্তে যে ভ্যালুয়েশন রয়েছে সেই অনুযায়ী শেয়ারের দাম অনেকটাই বেশি। তাই জন্য কিন্তু আমরা সেই সময় শেয়ারটা কিনতে পারি না, টাকা থাকা সত্ত্বেও কিনি না। কারণটা হচ্ছে আমরা বেশি শেয়ার প্রাইসে আমরা কিনবো না। আমরা জানি যে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু যা থাকে তাতে কমে আমাদের শেয়ার কিনলে বেশি আমরা প্রফিট করতে পারবো। এবং যখন নাকি সেই স্টকের প্রাইসটা নর্মাল চলে আসে, মানে আমাদের কিনবো যে টাকায় আমরা ধরে থাকি সেই প্রাইসে চলে আসে, তখন কিন্তু আমরা সেই প্রাইসে কিনতে পারি না। কারণটা হচ্ছে আমাদের কিন্তু সেই সময় আমাদের কাছে টাকা থাকে না। তো আজকে আমি তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়ালি কিভাবে খুব সহজে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা আসে স্টক কেনার সময় সেটাকে তোমরা ওভারকাম করতে পারবে। এবারে তার সঙ্গে বলে দিই যে আমরা ভাবি যে একটা সময় ছিল তো সেই সময় যদি আমরা শেয়ারের উপর ইনভেস্ট করতাম তাহলে এখন অনেকটা রিটার্ন পেতাম, এখন আর সেই সুযোগটা আসে না কারণ অনেক ইনভেস্টার চলে এসে। একদমই না, শেয়ার বাজার আজ থেকে 20 বছর আগে যেরকম ছিল আজকেও সেরকম আছে, পরবর্তীকালেও সেরকম থাকবে, সুযোগটা শুধু আমাদের ধরার অপেক্ষা। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো, কমপ্লিট আছে স্ট্র্যাটেজি দিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল রুটিন অনুযায়ী যদি কাজ করতে থাকো তাহলে তোমরা সঠিক সময় সঠিক শেয়ারটা কেনার জন্য কিন্তু তোমরা প্রস্তুত থাকবে। আর আমি কিন্তু সবসময় সাজেস্ট করি যখন কোনো একটা কোম্পানিকে তোমাদের ভালো লাগবে সেই কোম্পানির ম্যাক্সিমাম শেয়ারটা কেনার চেষ্টা করো। কারণটা হচ্ছে একটা দুটো শেয়ার কিনে কোনো লাভ হয় না, এটা আমার নিজের মতে বলে। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো বেসিক্যালি যখন থেকে আমরা শুনেছি যে আরবিআই কিন্তু তাদের ইন্টারেস্টের উপর হাইক করেছে তখনই কিন্তু আমরা দেখেছি কি শেয়ার বাজার কিন্তু প্রচুর পরিমাণে ভলাটাইল হয়ে গেছে এবং শেয়ার বাজার প্রচুর পরিমাণে কিন্তু পড়তে শুরু করেছে। সেখানে নিফটি 50 বলো বা তোমরা সেন্সেক্স বলো, যে কোনো তোমরা দেখবে না কেন সবকিছু কিন্তু পড়ে গেছে এবং এটাই কিন্তু ছিল আমাদের সুযোগ। তো সুযোগটা অ্যাকচুয়ালি কি? তো দেখো বেসিক্যালি আমরা কিন্তু দেখেছি কি সারা বছরই কিন্তু মার্কেট মোটামুটি ওপর দিকেই ছিল এবং এই সময় এসে কি আমরা কিন্তু দেখেছি মার্কেট ভলাটাইল হয়েছে এবং প্রচুর পরিমাণে শেয়ার প্রাইস পড়ে গেছে এবং অনেক ইনভেস্টার আছো আমি জানি, কারণ আমরা জানি আমরা সাধারণ কিছু ইনভেস্টার, আমরা হ্যাবক কিছু বড় ইনভেস্টার না যে আমাদের টাকা অনেক রয়েছে, আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে কিন্তু ইনভেস্ট করি। তো অনেকেই আছো যারা নাকি এই যখন নাকি দেখেছো মার্কেট ভলাটাইল হচ্ছে, মার্কেট প্রচুর পরিমাণে পড়ছে, শেয়ার প্রাইস পড়ে যাচ্ছে, অনেকটা পরিমাণে লস যাচ্ছে, তখন কিন্তু অনেকেই আছো যারা নাকি শেয়ার বিক্রি করে দিয়েছো। তো যারা বিক্রি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তোমাদের বলবো তোমরা কিন্তু তাহলে অ্যাকচুয়ালি ইনভেস্টার হতে পারোনি। তো অ্যাকচুয়ালি ইনভেস্টার তার আগে বলে দিই, তোমরা যে এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ এই টি শার্টটা কিন্তু আমাকে কিন্তু দিয়েছে একজন ইনভেস্টার হিসাবে গ্রোর তরফ থেকে। তোমরা ব্যাকে দেখতে পাচ্ছ যে গ্রোর কিন্তু সিম্বল দেওয়া রয়েছে, যার গ্রোর কিছু পরিমাণে ইনভেস্টারকে যারা ভালো ইনভেস্টমেন্ট করছে তাদেরকে কিন্তু গ্রো এটা কিন্তু তাদেরকে দিয়েছে এবং কোনো রকম স্পন্সর না। তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গ্রোতে গিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারো খুবই ইজিলি। এবং যে ইন্টারফেসটা আছে গ্রোর অ্যাপসটাকে তোমরা ওপেন করে যখন দেখবে ইন্টারফেসটা খুবই সহজ, একজন নতুন ইনভেস্টারের জন্য কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হবে না, একদম সবকিছুই সিম্পলি করা রয়েছে। তোমরা কিন্তু দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু সেখানে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারো। তো বন্ধুরা এবারে আসা যাক যে আমরা কিভাবে একটা সুন্দরভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি স্টার্ট করে রাখবো। দেখো বেসিক্যালি এখানে যারা নাকি ভিডিও দেখছো তারা কিন্তু খুব একটা বড় মাপের ইনভেস্টার না, যেরকম আমি একজন নর্মাল ইনভেস্টার, তোমরাও কিন্তু একজন নর্মাল ইনভেস্টার। তো বেসিক্যালি আমাদের কাছে হিউজ পরিমাণে টাকা থাকে না কোনো সময়ের জন্য যে আমরা যখন খুশি ইনভেস্ট করতে পারবো, তার জন্য কি আমাদের মান্থলি একটা ধরে রাখতে হয় যে আমি এত টাকা ইনভেস্ট করব। তো যারা নাকি শেয়ার মার্কেট ভলাটাইলের কারণে তাদের পছন্দের শেয়ারটাকেও বেচে দিয়েছো তারা অবশ্যই কিন্তু পস্তাবে, সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। আমি কিন্তু এই ভলাটাইল হয়েছে যখন মার্কেট তখন কিন্তু শেয়ার বেচিনি, আমারও লস হয়েছে কিন্তু আমি শেয়ার বেচিনি। কারণটা জানি লসটা শুধুমাত্র আমরা যখন নাকি একটা ডিম্যাট অ্যাকাউন্টে যখন নাকি কিছু পরিমাণে শেয়ার কিনে রাখি, লসটা যখন হয় এই শুধুমাত্র কিন্তু এখানেই দেখা যায় লসটা হয়েছে, মানে পেপারে অ্যাকচুয়ালি লস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বলে দেখো তো তুমি অ্যাকচুয়ালি কি তোমার কাছ থেকে কিছু গেছে, যেটা তুমি ইনভেস্ট করেছো সেটার থেকে লস হয়েছে, সেটা দুদিন পরে আবার কিন্তু উঠবে মার্কেট। যদি আমরা জানি দুদিন পরে আমি যে কোম্পানিটা পছন্দ করেছি সেই কোম্পানিটা আমি জানি বিজনেস স্ট্র্যাটেজি ভালো, সেই কোম্পানিটার উপর ভরসা আছে বলেই কিন্তু
আমি সেই কোম্পানিতে ইনভেস্ট করেছি, এবং যার ফলে কিন্তু আবার আমি জানি যে দুদিন পরে কিন্তু শেয়ার মার্কেট আবার উঠবে যখন, তখন কিন্তু যেটা লস হয়েছে সেটা কভার আপ করে হয়তো তার থেকে বেশিও চলে যেতে পারে। তো যারা নাকি এই ভলাটাইলের কারণে শেয়ার বেচে দিয়েছো তারা লস করবে। তো এবারে আসা যাক যে স্ট্র্যাটেজিটা কি। দেখো বেসিক্যালি আমরা মান্থলি, সাপোজ আমরা ছোট যেহেতু ইনভেস্টার, আমরা ধরে রাখি যে মান্থলি আমরা 1000 টাকা, একটা কমই ধরলাম আমি, মান্থলি 1000 টাকা করে আমরা ইনভেস্ট করবো, এটা কিন্তু আমরা ধরে রেখেছি। এবারে 1000 টাকা যখন ইনভেস্ট করবো, আমরা যখন একটা ভালো কোম্পানিকে বাঁচবো, সেই কোম্পানিতে কিন্তু শুধুমাত্র 1000 টাকা ইনভেস্ট করলে আমরা হিউজ পরিমাণে রিটার্ন পাবো না। বা আমরা অ্যাকচুয়ালি দেখছি যে 1000 টাকা আমরা ইনভেস্ট করবো সেই সময় কিন্তু সেই শেয়ার প্রাইসটা বা স্টক প্রাইসটা অনেকটা হাই চলছে, ইন্টারেস্টিং ভ্যালুর থেকে অনেকটা বেশি যাচ্ছে। তো এর ফলে কিন্তু আমরা কিনতে পারছি না, এবং সেই টাকাটা কিন্তু আমরা খরচা করে ফেলছি। এবং তারপরে যখন নাকি দেখছি যে অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিটা ইন্টারেস্টিং ভ্যালুর থেকে অনেকটা কমে গেছে, তখন কিন্তু আর কিনতে পারছি না। স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তো সবারই কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এইবারে যাদের নাকি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বা যাদের আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু দেখবে। তো তোমাদের কি করতে হবে, সবার প্রথম আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবারে তুমি কি করছো, তুমি চাইছো যে এবারে তোমার কাজ কি, তুমি একজন ইনভেস্টার, শুধুমাত্র বসে বসে তোমাকে কোম্পানিগুলোকে অ্যানালাইজ করতে হবে, যে কোম্পানিগুলোতে তুমি ইনভেস্ট করতে চাও, এবং সেই কোম্পানিতে কত টাকায় তুমি ইনভেস্ট করতে চাও, কত টাকায় সেই কোম্পানির শেয়ার প্রাইস এলে তারপরে কি তুমি ইনভেস্ট করবে, সেটা তুমি ডিসাইড করে রেখে দাও, এবং তোমার ওয়াচ লিস্টে রেখে দাও ডিম্যাট অ্যাকাউন্ট। এটা কিন্তু তোমরা গ্রোর ওয়াচ লিস্টে রাখতে পারবে, যে কোনো ডিম্যাট অ্যাকাউন্টের ওয়াচ লিস্টে কিন্তু রাখতে পারবে। তো ডিম্যাট অ্যাকাউন্টের ওয়াচ লিস্টে তোমরা কিন্তু রেখে দেবে, এবং ওয়াচ লিস্টে রেখে দিলে এবারে তোমাদের টাকা এবারে জোগাড় করতে হবে। এবারে তুমি একটা হিসাব করছো যে আমার মাসে গেলে আমি 1000 টাকা করে, তো এটা তোমার নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে সব কিছু তুমি করো এটা, আর এটা তোমার সেই ব্যাংক অ্যাকাউন্ট হবে যেখানে শুধুমাত্র তুমি যেটা ইনভেস্ট করবে সেই টাকাগুলো প্রত্যেক মাসে এখানে তোমরা কিন্তু জমাতে থাকবে। এটা কিন্তু আমার কি একটা কোম্পানি পছন্দ হয়েছে বলে সেই কোম্পানির মার্কেট প্রাইসটা যতই হোক না কেন, বা সেই কোম্পানির শেয়ার প্রাইসটা যতই হোক না কেন, সঙ্গে সঙ্গে যে ইনভেস্ট করবো সেটা কিন্তু ইনভেস্টমেন্ট বলে না, সেটাতে তুমি কিন্তু হ্যাবক কিছু প্রফিট করতে পারো না, হতেও পারে তুমি লসও করতে পারো। তো তোমাদের কি করতে হবে, একটা ইনভেস্টারের যেটা নিয়ে ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ধরে তোমাকে একটা সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটাকে ফেলে রাখতে হবে, এবং টাকাটাকে ফেলে রাখলে কি হবে, এখানে তোমার কিন্তু টাকাটা জমছে। আমি যদিও বা জানি একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 3 থেকে 3.5% কিন্তু ইন্টারেস্ট রেট বার্ষিক দেয়। এবারে আমাকে কিন্তু হতে হবে বার্ষিক ইন্টারেস্ট কত দিচ্ছে সেটা দেখতে হবে না, আমি মাসে মাসে এখানে টাকাটা শুধুমাত্র ফিক্সড করে রাখবো, এটাতে আমার হাতে দেবো, এটা এমার্জেন্সিও ফান্ড না। আমি তোমাদের বলেছি যে একটা ফাইন্যান্সিয়াল কি করতে হয়, যে ফাইন্যান্সিয়াল আমি রুটিন কি করে তৈরি করব, যেখানে আমি যেটা ইনভেস্ট করছি সেখানে যাতে আমাকে ভবিষ্যতে হাত না দিতে হয় সেটার জন্য। তো তার জন্য আমাদের কিন্তু এমার্জেন্সি ফান্ড আলাদা রাখতে হবে, আমাদের লাইফ ইন্স্যুরেন্স আলাদা রাখতে হবে, সবকিছু আলাদা রাখতে হবে। আর এই ব্যাংক অ্যাকাউন্টে আমি হাতই দেবো না, শুধুমাত্র হাত দেবো কখন, যখন নাকি আমি টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে আমি কিন্তু ডিপোজিট করব। তো এবারে কি হচ্ছে যে আমি ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা ডিপোজিট করছি, এবং আমি একটা শুধু আর বসে রয়েছি একটা জিনিস দেখার জন্য, এই শেয়ার স্টক প্রাইসটা কতক্ষণে আমার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে নিচে নামবে, বা আমার ইন্ট্রিনসিক ভ্যালুকে ছুঁয়ে ফেলবে, বা আমি যত টাকায় সেই আমার মনে হয় যে স্টক প্রাইসটা তত টাকায় আমার কেনাটা উচিত, তত টাকায় যখন আসবে তখন আমি কি করব, আমি যে এখানে সেভিংসটা করছিলাম সেই সেভিংসের টাকাটা কমপ্লিট এখানে কিন্তু ইনভেস্ট করে দেবো। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি কি পুরো টাকাটাই ইনভেস্ট করে দেবো, যখন একটা কোম্পানির স্টক প্রাইস পড়ছে তখন কি আমি পুরোটাই ইনভেস্ট করে দেবো? একদমই সেই ভুলটা না। আমার এখানে যদি দেখা যায় আমার 4000 টাকা জমে রয়েছে, এবারে আমার স্টক প্রাইস কত, আমি সাপোজ ধরলাম আমার স্টক প্রাইস 500 টাকা, 500 টাকা স্টকটার প্রাইস 500 টাকা। এবারে আমাকে কি করতে হবে, সম্পূর্ণ 4000 টাকার মধ্যে থেকে 1000 টাকা প্রথম দিন কিনলাম, 1000 টাকা প্রথম দিন আমাকে কিনতে হবে। এবারে দেখতে হবে পরের দিন কি সেই স্টক প্রাইসটা আবার বাড়ছে না কমছে, যদি দেখি আরেকটু কমে গেছে তখন কিন্তু আবার সেই আরো 1000 টাকার স্টক প্রাইস কিনা, এরকম ভাবে কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে। তাহলে কি আমি যদি দেখি যে মার্কেট ভলাটাইলের কারণে যেমনটা এখন হয়েছিল, সেই সময় যদি আমি প্রথম দিনই দেখেছি যে আমার ইন্ট্রিনসিক ভ্যালু নিচে আমার কোম্পানির স্টক প্রাইস চলে এসছে, আমি যদি প্রথম দিনই 4000 টাকাটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু যখন নাকি দেখছি পরের দিন আরো স্টক প্রাইসটা পড়ছে, ভলাটাইল হয়েছে, বা কোম্পানি যে একটা যে
ক্রাইসিস সৃষ্টি হয়েছিল, তার ফলে কিন্তু আরো যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা লস করতাম, তখন কিন্তু হাত কামড়াতাম যে আমরা চাইলে কিন্তু অল্প কিছু ইনভেস্ট করতে পারতাম আর বাকিটা কিন্তু পরের দিন করলে আমার আরেকটু লাভ হতো। তো এইরকম ভাবেই কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে এটাই নিতে হবে। আর যারা নাকি ভলেটাইলের কারণে ভয়তে স্টক সেল করে দিয়েছো, স্টক কোনো রকম বাই করোনি, তারা কিন্তু ভুল করছো। তুমি একজন ইনভেস্টার, এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো রকম ভাবে ট্রেডিং করছি না, আমরা কোনো রকম ভাবে কিন্তু ইন্টারডে করছি না, কি এসব করছি না, আমরা কি করছি ডাইরেক্ট কোম্পানিতে ইনভেস্ট করছি। আর কোম্পানির উপর আমাদের কখন বিশ্বাস হবে, সেই কোম্পানিটাকে আমরা মনে করবো যে ভবিষ্যতে কোম্পানিটা আরো গ্রো হবে, আরো ফাস্ট গ্রো হবে, আমরা ভবিষ্যতের কথা ভেবে ইনভেস্ট করছি। তো আমাদের মার্কেট ভলেটাইলের উপর কোনো রকম ভাবে কিন্তু তাকানো না উচিত না যারা ইনভেস্টার। আর সবসময়ের জন্য আমি বলবো যে তোমরা যদি ইনভেস্ট করে থাকো আর তুমি যদি চাও যে বেশি লস করবে না, তাহলে তোমাকে কি করতে হবে, সবসময়ের জন্য কিন্তু তোমাকে মার্কেটে কিন্তু স্টপ লস লাগাতে হবে। স্টপ লস নিয়ে একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। স্টপ লসটা খুবই ইম্পর্টেন্ট, একজন ইনভেস্টার বলো যারই বলো না কেন, সেই স্টপ লস যখনই তোমার হিট হয়ে যাবে অটোমেটিক কিন্তু তোমার সেই শেয়ারটা সেল হয়ে যাবে এবং তোমার টাকাটা কিন্তু চলে আসবে। যে তুমি চাইছো যে আমি একটা স্টক কিনেছি 500 টাকায়, সেই স্টকটা যখন নাকি 490 টাকায় আসবে, আমি বেশি লস চাই না, আমি 10 টাকা লস আমি সামলে নিতে পারবো, তাই জন্য তখন 590 টাকায় আসবে, তখন যেন আমার শেয়ারটা অটোমেটিক সেল হয়ে যায়। তো স্টপ লস লাগিয়ে রেখে দেবে, তোমার 490 টাকায় সেল হয়ে যাবে। এবারে তুমি দেখছো যে 490 টাকা 10 টাকা তো আমি লস করে ফেলেছি, তাহলে এবারে আমাকে কি করতে হবে, যখন তুমি দেখছো 480 টাকা বা স্টকটা এসছে, তখন আবার তুমি বাই করে নিচ্ছ। তাহলে কি হবে, তোমার 10 টাকা যেটা লস করেছো সেটা কিন্তু তোমার 10 টাকাটা কিন্তু তোমার মেকআপ হয়ে যাবে। এবার তারপরে যখন আবার স্টক প্রাইস আবার হাই হবে, তখন কিন্তু তুমি আবার প্রফিট হয়ে যাবে। তো এরকমই কিন্তু তোমরা কিন্তু দেখেছো যে টাটা স্টিল কিন্তু কি পরিমাণে কিন্তু ভলেটাইলের কারণে কিন্তু যে শেয়ার প্রাইস ছিল সেটা কিন্তু ডাউন হয়ে গেছিল। তো সেখানেও কিন্তু আমি তোমাদের বলেছি টাটা স্টিলে আমার কিছু স্টক রয়েছে, তো টাটা স্টিলে কিন্তু সেখানেও আমি কিছু পরিমাণে আবার স্টক বাই করেছি। এবং তাছাড়াও কিন্তু অনেক কোম্পানিগুলো যেগুলো নাকি আমি পছন্দের কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলোকেও কিন্তু এই ভলাটাইলের কারণেই আমি ফায়দাটা লুকিয়েছি। তো আমাদের কি করতে হবে, প্রত্যেক বছরে আমরা হয়তো ভাবি যে 2020 সালে যখন করোনা ছিল, আমরা হয়তো ভাবি 2020 সালে যখন করোনা ছিল সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারতাম আজকে হয়তো অনেক টাকা ইনকাম হতো। সেই সুযোগটা যখন আমরা কাজে লাগাতে পারিনি, আমরা প্রত্যেক বছরই জানি যে কোনো সময়ের জন্য প্রত্যেক বছর মার্কেট, তোমরা সবাই যদি লক্ষ্য করে থাকো, সারা বছর ধরে কিন্তু মার্কেট কিন্তু আপে যায় না, সারা বছর ধরে মার্কেট আপে যায় না, একটা সময় মার্কেট একটু হলেও ডাউন হয়। তো তুমি ভাবো তুমি যদি একটা শেয়ার পছন্দ করো, তুমি যদি এখানটায় বাই করো, তুমি ভাবো যে মার্কেট যখন আপে যাচ্ছে, কোম্পানিও পুরো শেয়ার মার্কেটই আপে যাবে। তো তুমি ভাবো যে এখানটায় তুমি যদি ভেবে করো যে মার্কেট এখান দিয়ে আরও উপরে যাবে, এবার তুমি বাই করার পরে যদি এখানে নেমে আসে, তখন তোমাকে কিন্তু পস্তাতে হবে। তো আমাদের দরকার নেই আমাদের কোনো রিস্ক নেওয়ার, তার জন্য কি করতে হবে, আমাদের ইনভেস্টারদের সবসময় জন্য অপেক্ষা করতে হবে সঠিক সুযোগের জন্য, এবং দেখতে হবে সারা বছরে একবার হলেও মার্কেট ডাউন হবেই হবে। কারণটা আমরা জানি, মার্কেট সম্পূর্ণরূপে কিন্তু কাজ করে নিউজের ওপর, বা মার্কেটে যে ঘটনাগুলো ঘটছে তার ওপর মার্কেট কিন্তু কাজ করে। এবং যখনই একটা কোনো নিউজ আসবে, মার্কেট অটোমেটিক কিন্তু ডাউন হবে, আর সেই সুযোগটাই হচ্ছে ইনভেস্টারদের সুযোগ, সেই সুযোগটাকেই নিতে হবে। তো তোমরা বুঝে গেলে যে কিভাবে তোমরা ফাইন্যান্সিয়াল সেই স্টকটাকে কেনার জন্য তোমরা কিভাবে টাকা রাখতে পারবে, এবং এই ব্যাংকটাকে যখন ওপেন করবে, বা যাদের আরেকটা ব্যাংক আছে, আমি বলবো এটাকে কোনো রকমের জন্য কিন্তু এখানে যে টাকাটা ফেলবে সেটাকে হাত ধরলে তোমরা কিন্তু কোনো সময়ের জন্য ইনভেস্ট করতে পারবে না। কিছু পরিমাণে তোমাদের রুটিন মেনটেন করতে হবে, তারপরে গিয়ে কিন্তু হাত দেবে। তো তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে বা নেক্সট কি ভিডিও নিয়ে আসবো সেই নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো। আমি কিন্তু সবার রিপ্লাই করি, কমেন্টে রিপ্লাই সবার আগে করি। আর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুনি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।